20 রাকাত তারাবি নামাজ পড়া সহ দিনে এইচএসসি 25 ব্যাচ 16 ঘন্টা স্টাডি করা সম্ভব। অ্যান্ড আমি কোনো তোমার বড় ভাই না, বা আমি কোনো বড় কোনো মহাজ্ঞানী না। আমি তোমাকে একটা রিয়েলিস্টিক, যেটা আমি ফলো করব, যেটা রিয়েলিস্টিক পসিবল, যেটা আমি ফলো করে তোমাকে দেখাবো, সেই রুটিনটা তোমার সাথে শেয়ার করতেছি। কীভাবে 16 ঘন্টা স্টাডি করে লাস্টের দিক দিয়ে রমজান মানে প্রপারলি এটা ইউজ করতে পারো। দেখো, রমজান মাসে সবচেয়ে সুবিধা আর অসুবিধা হলো কি, সবচেয়ে বড় সুবিধা হলো কি তুমি ডিসিপ্লিন থাকো। সেরির সময় সেরি খাইতেছো, উঠতেছো 1, ইফতার করতেছো 2, আবার নামাজের টাইমেও 5 বার। সো তারপরেও তুমি টাইম হাতে পাও না, একমাত্র কারণ তোমার ঘুম। স্লিপ সাইকেলটা ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমটা ঠিক করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। যেমন আমরা সাধারণত বেশিরভাগ ঘুমাই দিই, সারা রাত জাগি, বা 1টা 2টা 12টা পর্যন্ত জাগি, তারপর ঘুমাই, তারপর উঠে আবার সেরি করি। সো এই কারণে প্রবলেমটা হয়। তুমি মনে করো, প্রথমে আমি বলি, এশার আজান দেয়, আজান দেওয়া 8টা 30-এ নামাজ শুরু হয়ে যায়। জামাতে নামাজটা পড়ো, তারপর তারাবি রাকাত তোমার যে কয় রাকাত পড়তে মন চায়, 8 রাকাত পড়লে পড়ো বা অন্য পড়ো। আমি বলবো যে জামাতে নামাজ পড়ে আইসা তারপর বাসায় চলে আসো। আসার পর তুমি মনে করো 8টা 30-এ যদি নামাজ শুরু হয়, 9টার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো বাসায় আসার পর 9টা থেকে 10টা 1 ঘন্টা পড়ো। 1 ঘন্টা পড়ার পর 50 মিনিট, 1 ঘন্টা পড়লা, 60 মিনিট পড়লা, 10 মিনিট ব্রেক নাও। এই 10 মিনিট ব্রেক টাইমে তুমি এখন নামাজ পড়ো, যেই কয় রাকাত তারাবি পড়া লাগে পড়ো। এই কারণটা এই জন্য, কজ এই কয়দিন তো ভাই চিল মাইরে আসছো না, তো এখন তো কিছু না একটু কষ্ট তো করতে হবে। হয় তোমার লাইফে কষ্ট করার পর শান্তি মিলবে, নাহলে তুমি শান্তি করার পর কষ্ট করা লাগবে, যে কোনো একটা। এখন ডিসিশন তোমার হাতে। আর আমি স্পেশালি কি করি, আমি মনে করো এশার নামাজ পড়ে আসার পর তারপর ওইখানে যতটুকু চুলায় বা ততটুকু নামাজ পড়ি, আবার ক্ষুধা মোদা লেগে যায়। আমি আবার মানে খাওয়া দাওয়ার প্রতি একটু আছি, দেখলে বুঝবে কি চিকনা। আর একটা কথা, আমি যেহেতু বক বক করতেছি, আমার সিলেবাস শেষ হয়েছে। তুমি কোশ্চেন করলে আমিও তোমার কোশ্চেন দিব, সলভ করো, অ্যান্সার পাওয়া যাবে। ওকে, তো আমি কি করি যে এখানে 9টা থেকে 10টা পর্যন্ত পড়ি, তারপর আবার যদি কোনোদিন ভালো লাগে তাহলে ভাই 10টা থেকে 11টা পর্যন্ত পড়ি, না পড়লে ভাই ঘুমাই পড়ি। আমার মেন টার্গেট থাকে হলো কি, ঘুম, স্লিপ সাইকেলটা ভালো করার। এটা সবচেয়ে বেস্ট উপায় হলো রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাও। যেমন আমি 10টা থেকে 11টার মধ্যে ঘুমাই যাই, আর অবভিয়াসলি ভোর 3টার সময় উঠি। 3টার সময় উঠে 1 ঘন্টা পড়ি। এই 1 ঘন্টা আমি বেশিরভাগ রিভিশন দিই, সারাদিন যা পড়ছি সব রিকল করি। সো আমার অত আর প্যারা লাগে না। সো 3টা থেকে 4টা বা 4টা 20 পর্যন্ত পড়ি। দেন তো সেরি করার পর একটু আইসিএমএসএমই লাগে, তারপর আবার শুরু করে দিই 5টা 30 থেকে। সবচেয়ে মেইন যে ফোকাসটা, সকালবেলা একদিন না ঘুমায় দেখো কতটা টাইম তোমার সেভ হয়ে যায়। জাস্ট সকালবেলা 5টা 30 থেকে আমি শুরু করি। তুমি যদি 4টা 50-এ তোমার ইফতার মানে সেরি শেষ হয়ে যায়, তুমি জাস্ট 4টা 50 বা 5টা থেকে শুরু করো। 5টা থেকে যদি 10টা করো, 5 ঘন্টা এখানে হয়ে গেল। এখন রাতে ঘুমাইছো 10টা থেকে 3টা, এই টাইমটা হলো বেস্ট টাইম। এই টাইমে যদি অল্পও ঘুমাও, দিনে ঘুমানোর চেয়ে প্রচুর বেনিফিশিয়াল। আর এই টাইমটা ঘুমানো মানে ব্যালেন্স বা গুড স্লিপ যেটা বলে, ওইটা হলো ওই টাইমে। তারপর তুমি 10টা থেকে মনে করো 12টা একটা ঘুম দিতে পারো। কারণ দেখো, রোজার দিনে তুমি কখনো কন্টিনিউয়াসলি 10 ঘন্টা 8 ঘন্টা পড়তে পারবে না, উইদাউট ইউ আর এলিয়েন। বুঝতে পারছো? সো 12টার সময় ঘুম দিলাম, 10টা থেকে 12টা ঘুমাইলাম। তারপর মনে করো 12টার সময় উঠা আবার গোসল টোসল করে একটু এনার্জি গেইন করলাম, তারপর তুমি নামাজ টামাজ পড়লাম, তারপর তুমি আবার পড়া শুরু করে দাও। অ্যাটলিস্ট 1টা 30 থেকে তো মনে করো আবার পড়তে পারবা। আর এই টাইমে দুপুর টাইমে পারলে মডেল টেস্ট দাও বা ব্যাচ পড়ো, দুপুর টাইমে যা করার করো। এখান দিয়ে আমি চাই না আমার সব ফুল ডিটেলস তোমার দিয়ে দিতে। কিছু কিছু ব্রেন, তোমার নিজের ব্রেন নিজে খাটাও। আর একটা কথা হলো কি, তুমি করলে করো, না করলে না করো। স্টাডি গ্রুপ আছে, যা দেখো মানুষ 17 ঘন্টা করে পড়তেছে, 19 ঘন্টা করে পড়তেছে। ডিসক্রিপশন বক্স চেক করো, যা দেখো ডেইলি 19 ঘন্টা করে পড়তেছে, ডেইলি, কোনো দিন মিস নাই। ও কেমনে পড়তেছে? ও কি এলিয়েন মঙ্গল গ্রহ থেকে আসছে? তাহলে তো গুড নিউজ, আমরা বাংলাদেশি এলিয়েন পেয়ে গেলাম।
সো ডিসিশন তোমার হাতে ভাই। আমি সিলেবাস শেষ হয় নাই, সো এই জন্য কি বসে রাখবো? আর এখন ভাই ফুল সিলেবাস শেষ করার মতো সময় নাই, এখন আর কয় মাস সময় আছে, এখন 90 দিনের মতো মনে হয় সময় নাই। সো এখন ওই যে ফুল সিলেবাস শেষ করবা, এই করবো ওই করবা না, যেটুক সিলেবাস শেষ হয়েছে ওটুক মার্ক করো যে তোমার সিলেবাসে আর কি কি বাকি আছে। এটা আমি মার্ক করছি যে আমার সিলেবাসে এই জিনিসগুলো বাকি আছে। সো আমি কি করব, এক সপ্তাহের একটা টার্গেট নিছি যে এক সপ্তাহের টার্গেটের মধ্যে সিলেবাসে এগুলো শেষ করব। এখন ওই যেমনি হোক অমনি আগে শেষ করব, কোনো মতে চ্যাপ্টারটা শেষ করি, বোর্ড কোশ্চেন সলভ করি, তারপর দেখা যাবে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট মেডিকেল যেখানে কোশ্চেন সলভ করা লাগে করা লাগবে। আগে প্রথমে তো এইচএসসি পরীক্ষায় ভাই তুমি যদি 90+, এমনও আছে অনেকের কথা শুনবা, বড় ভাইদের পডকাস্ট বা ভিডিওগুলো দেখবা, দেখলেও বুঝতে পারবা যে ভাই 91 পাইছে, তারপরও বুয়েটের ফর্মটা তুলতে পারে না। সো আগে এইচএসসি পরীক্ষায় ভালো করো, আগে 95+ তোমার প্রত্যেক সাবজেক্টে ইনশিওর করো ভাই, তারপর না হয় তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিও, তারপর না ইয়া করো, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। স্টাডি গ্রুপে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। অ্যান্ড আসসালামু আলাইকুম।